হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের আলু পটল রান্না করে দেখাবো। তার জন্য আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। আর পটলগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে হলুদ মাখিয়ে পটলগুলোকে প্রথমে ভেজে নেব। আর নিয়েছি আদা লঙ্কা বাটা, আর ফোড়নে দেবো জিরে আর তেজপাতা। প্রথমে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, আর আলু লঙ্কা টমেটো এগুলো ভালো করে হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে এসছে। এমত অবস্থায় আমি একটু নুন দিয়ে দিলাম, আর এবার আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর একটু ধনে জিরে গুঁড়ো আর রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এগুলোও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই দেখুন, আমার আলুগুলো ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হতে দেবো। আলুগুলো সেদ্ধ হচ্ছে। এখন আমি একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য, দিয়ে আরও খানিকক্ষণ সেদ্ধ হতে দেবো। আলুগুলো আমার সেদ্ধ হয়ে এসছে। এখন আমি এবার ভাজা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও খানিকক্ষণ সেদ্ধ হতে দেবো। আমার আলু পটলের তরকারি রেডি। এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এই দেখুন, আমার আলু পটলের তরকারি রেডি। কেমন হয়েছে জানাবেন।